পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আজকে তোমাদের যে যোগ্যতা ভিত্তিক যে সমস্যা, একটা সমস্যা এখানে লিখছি বোর্ডে, একটু শোনো সবাই। মাতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। খেয়াল করো কথা, মাতা আর কন্যা, মাতা মানে কি মা, কন্যা মানে কি মেয়ে নাকি? মাতা ও কন্যার বয়সের সমষ্টি, দুইজনের বয়সের সমষ্টি মানে কি, মানে একসাথে দুইজনের বয়স 80 বছর। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। মূলত এই লাইনটা একটু ভালো করে বুঝো, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। তার আগে আমরা বুঝি কার বয়সটা বেশি হবে, মাতার বয়স না কন্যার বয়স? কার? মাতার বয়স। অবশ্যই মাতার বয়স বেশি হবে। মা পৃথিবীতে আগে আসছে না কন্যা আগে আসছে? মা আগে আসছে, অনেক আগেই আসছে, তাহলে মায়ের বয়সটাই বেশি হবে। এখন এখানে বলছে কত গুণ বেশি হবে? 3 গুণ। 3 গুণ, তার মানে বুঝে গেল কি, কন্যার বয়স যা হবে মায়ের বয়স তার চেয়ে কয় গুণ বেশি হবে? 3 গুণ বেশি হবে। এখন ধরো কন্যার বয়স, ধরো তুমি একটা কথা, কন্যার বয়স যদি 10 হয়, মায়ের বয়স হবে কত? 30। 10 গুণ 3, ওই যে বলছে যা কন্যার যা হবে মা তার চেয়ে কত গুণ বেশি হবে? 3 গুণ বেশি হবে, 30 এরকম। আচ্ছা, আমাদেরকে প্রথম কি বলছে, কন্যার বয়স কত? আমরা প্রথমেই কন্যার বয়সটা বের করব। তাহলে কন্যার বয়সটা বের করতে হলে তাদের দুইজনের বয়স কত? 80। দুইজন বয়স কত? 80। এখানে 80-র ভিতরে মা নিবে কয় ভাগ? মেয়ের জন্য কয় ভাগ? তাহলে মোট ভাগ হবে কয়টা? 80-কে কয় ভাগ করতে হবে? মোট 4 ভাগ। কেন 4 ভাগ করতে হবে? বলছে না কন্যা নিবে, কন্যা যদি 1 হয় মা নিবে 3, কন্যার 1 ভাগ হলে মা নিবে 3 ভাগ, 3 গুণ। তাহলে কন্যার 1 মায়ের 3, মোট 4, মোট 4। তাহলে আমরা তো এটি লিখতে পারি, ক নম্বরের সমস্যার সমাধান যেটা আমরা করবো, আমরা এইভাবে সমাধানটা করতে পারি। এই যে 1 নম্বর সমাধান ক কি করবো, কন্যার বয়স, খেয়াল করো কথাটা, কন্যার বয়স, কন্যার বয়সে কয় গুণ? 1 গুণ। 1 গুণ না, কন্যার বয়সে 1 গুণ। কন্যার মাতার বয়স, হ্যাঁ মাতার বয়স কি হবে? কন্যার বয়সের 3 গুণ, ঠিক না? কারণ একটু আগে তো বলছি, তাহলে মোট বয়স কি হবে? 4। ওইটাই মেইন, মোট বয়স 4। সুতরাং কন্যার বয়স, সুতরাং কন্যার বয়স, তাহলে কন্যার বয়স কত? এই যে 80 কার, এই 80 থেকে মাতাও আছে কন্যাও আছে। যখন আমরা এটাকে 4 ভাগ করব, ভাগ 4 সমান সমান কত হবে? ভাগটা করো, 4 দুগুণে 8, 0 0, 20 বছর, 20 বছর। তাহলে এই 20 বছরটাই হলো কন্যার বয়স। 20 বছরটা হলো, আবার একটু দেখো, কন্যার বয়স কত বছর? আর মাতাও কন্যার বয়স সমান ছিল 80 বছর। সেই 80-কে আমরা 4 দিয়ে ভাগ করছি। কত দিয়ে ভাগ করছি? 4 দিয়ে আমরা ভাগ করছি। 4 দিয়ে ভাগ কেন করছি? 1 ভাগ হলো কার? কন্যা। 3 ভাগ হলো কার? মাতার। এই কারণে আমরা 4 দিয়ে ভাগ। আর ভাগটা কিভাবে করছি দেখো, 4 দিয়ে আমরা 8-কে ভাগ দিচ্ছি, 4 দুগুণে 8, 0 0, 20 বছর। তাহলে প্রথম যে কটা সেটা আমাদের শেষ। আমরা এবার খতে আসি। খতে কি বলছে একটু শুনুন। খতে বলছে মাতার বয়স কত? আচ্ছা, আমরা এটা দুই রকম ভাবে করতে পারি। 80 বছর কার? 80 বছর কার? মাতা এবং কন্যার। আর কতে কার বয়স পাইছি? কন্যার। কন্যার বয়স কত? 20। 80 থেকে 20 বিয়োগ করে দিলে কত থাকে? 60। এই 60 বছর কার? মাতার। তাহলে আমরা 80 থেকে 20-কে বিয়োগ করতে পারি, আবার আরেকভাবেও আমরা করতে পারি। আমাদের কি বলছে, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। তাহলে কন্যার যা হবে তা দিয়ে 3-কে গুণ দিয়ে গুণ করলেই মাতার বয়স পেয়ে যাবে। মাতার বয়স, মাতার, খেয়াল করো, তাহলে কন্যার বয়স কত? 20। বলছে কন্যার বয়সের 3 গুণ, গুণ 3, 3 20, 60 বছর। এই যে 60 আর 20 80 বছর। তাহলে আমরা খ নাম্বারও পেয়ে গেলাম, মাতার বয়সটা আমরা কি পেয়ে গেলাম। আমাদের গতে কি বলছে, 8 বছর পর দুজনের মোট বয়স কত হবে? আচ্ছা, 8 বছর পরে, এখন তো আমরা পেলাম 20 বছর আর 60 বছর। 8 বছর পর তোমাদের বয়স বাড়বে না কমবে? তোমাদের কথাই বলো। তোমাদের যদি এখন 12 বছর বয়স হয়, তাহলে 5 বছর পর তোমার বয়স কি বাড়বে না কমবে? তাহলে তুমি কি করবে? 12-এর সাথে 5 যোগ করবে না? তোমার বাড়বে 5, তারও 5 বাড়বে, ওরাও 5 বাড়বে, বাড়বে না? তাহলে এখানে মায়ের বয়স যে এখন 60, তাহলে মায়ের 8 বছর পরে মায়েরও 8 বছর বাড়বে। কন্যার বয়স যে এখন 20, কন্যারও আরো 8 বছর বাড়বে, দুইজনের 8 8 করে বাড়বে। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি আমরা গতে, 8 বছর পর, এখান থেকে দেখা যায় 8 বছর পর, হ্যাঁ 8 বছর পর কি আমরা লিখি আগে কন্যার বয়স, কন্যার বয়স হবে। আচ্ছা, কন্যার এখন কত? 20,
8 বছর পরে কত 8 আরো 8 বাড়বে, তাহলে 20 এর 8 28 বছর। এখন দেখো ঠিক মাতার বয়স হবে, মাতার এখন কত 60, 8 বছর পরে এই যে 68 বছর, ঠিক না? 60 সাথে 8, তাহলে আমাদের দুজনকে কিন্তু একসাথে ভিন্ন ভিন্ন বল নাই, বলছে 8 বছর পর দুজনের মোট বয়স কত হবে। তাহলে দুইজনের মোট বয়স, দুজনের মোট বয়স এই যে যোগ করো, 8 8 16 6, হাত থাকে 1, 6 রাখে 7, 7 আর 2 9, 96 বছর, 96 বছর, ঠিক আছে।